আজকে প্রবাসী বাংলাদেশিরা এখানে এসেছে। বাংলাদেশে যেভাবে এই জালিম মাফিয়া খুনি সরকার গণহত্যা করতেছে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করতেছে, তারই প্রতিবাদে আজকের এই সমাবেশ। এই ঐতিহাসিক সমাবেশে প্রবাসী বাংলাদেশিরা শপথ নিয়েছে যতদিন না পর্যন্ত এই মাফিয়া খুনি জালিম শেখ হাসিনা পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে এবং চালিয়ে যাবে। আজকে হাজার হাজার নেতাকর্মী যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে, একদম স্কটল্যান্ড থেকে কার্ডিফ পর্যন্ত, ম্যানচেস্টার থেকে বার্মিংহাম, স্কটল্যান্ড সব শহরের প্রবাসী বাংলাদেশিরা আজকে উপস্থিত হয়েছেন। যেভাবে মুক্তিযুদ্ধের সময় এই ট্রাভেলকার স্কয়ার থেকে যুদ্ধের জন্য, যুদ্ধের প্রস্তুতির জন্য যেভাবে বাংলাদেশের যুদ্ধে মুক্তিযুদ্ধের জন্য যে সাপোর্ট দিয়েছিলেন আমাদের অভিভাবকরা, আজকে একইভাবে তারা শপথ করেছেন এই মাফিয়া খুনি হাসিনার পতনের আগ পর্যন্ত এই প্রবাস থেকে আরেকটি যুদ্ধের শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবেন। এই দ্বিতীয় যুদ্ধের তারা যুদ্ধ প্রবাসী যুদ্ধ হতে চান। আমি অনুরোধ করব, আজকে বাংলাদেশের যেভাবে প্রবাসী বাংলাদেশিরা এখানে উপস্থিত হয়েছেন, এই ওয়েস্টমিনস্টারে মার্চ করে এখানে যেভাবে এসেছেন শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। আপনারা যে মিডিয়া সাপোর্ট করেছেন, সবার মুখে এক একটা বাংলাদেশ। তারা বলেছেন কোন দল নয়, আমরা এক একজন বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের পাশে সবসময় থাকবে এবং যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জান্নাতুল ফেরদৌস দান করি। এই আন্দোলনে যারা আহত, হসপিটালাইজ আছেন, তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবেন। আর যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা বাংলাদেশের এই জালিম সরকারের পতনের আগ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। কোন ব্যানার, আমরা সবাই বাংলাদেশী হিসাবে আগামীকালকে যুব দলের ডেমনস্ট্রেশন আছে, সেখানে যেতে হবে। স্বেচ্ছাসেবকের ডেমনস্ট্রেশনে যেতে হবে। প্রবাসী বাংলাদেশিরা যে কোনো অর্গানাইজেশন যেখানে হবে সেখানেই আমরা যাব। আমরা সবাই বাংলাদেশি। এই মুহূর্তে বাংলাদেশের পাশে থাকা, বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থাকা, বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা প্রবাস থেকে এই আন্দোলন চালিয়ে যাব।